ক্ষমতা যাবে তাও না, মানুষ ভোট দেখ। 8 দিন আন্দোলন করে আজকে আমরা সফলতা অর্জন করছি। আমরা 2 উপদেষ্টার পদত্যাগ চাই। একটা লোক ভোট দিয়ে থাকে সেটা ইশরাক, সে আনন্দ বলে বোঝানো যাবে না। দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি ঘর সংসার ছেড়ে। আমাদের 24 ঘন্টার পর আলটিমেটাম যদি না মানা হয় তাহলে আমরা মানে কখনো ঘরে ফিরে যাব না। আমরা 2 উপদেষ্টার পদত্যাগ চাই। বৈধভাবে নির্বাচন হয়েছে, এই জন্য এটা অবশ্যই অবৈধ। কারণ যদি একটা লোক ভোট দিয়ে থাকে সেটা ইশরাক। তারা বলছে যে বৈধ নির্বাচন হয়েছে এবং ভোট দিছে। আমরা যখন রায় পেয়েছি তাহলে অবশ্যই এটা আমাদের ইশরাকের। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা শপথ গ্রহণ চাচ্ছি। আমরা সফলতা পেয়েছি, আমরা অনেক আগেই পেয়েছি। 2 উপদেষ্টা ষড়যন্ত্র না করলে এতদিন আমাদের ইশরাক নগর ভুবন নগর পিতা তিনি তার চেয়ারে বসতে পারতেন। আমরা ওনাকে মেয়র করছি আমাদের সুযোগ সুবিধার জন্য না, আমরা ঢাকাবাসীর উন্নয়ন করতে চাই। যেখানে অসংস্কার কাজ রয়ে গেছে সেটি সে করবে এবং সে দেখে শুনে করবে, এই বিশ্বাস আমাদের আছে সততার সাথে। আমরা নেতাকর্মীরা তার কাছ থেকে কোনো সুবিধা চাই না, আমরা চাই ঢাকাবাসী যেন তার কাছ থেকে ভালো কাজ পায়। একটা ঘরের যদি পিতা না থাকে তাহলে তার সংসারটা কেমন থাকে, ঠিক তেমনি নগর ভুবনে যদি মেয়র না থাকে তাহলে ঢাকাবাসী তো অবশ্যই ভোগান্তির মধ্যে পড়বে। তত্ত্বাবধায়ক সরকারের সবসময়ই 3 মাস মেয়াদ থাকে, তা ওনারা 7 মাস হয়ে গেছে, তো এখনও দিচ্ছে না। তারপরে ওনাদের রায় আমরা মেনে নিচ্ছি। ওনারা বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে, তাহলে আমরা ওনার সাথে একমত। যদি উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয় আলহামদুলিল্লাহ। আমরা ক্ষমতা যাব তা চাই না, আমরা চাই গণতন্ত্র উদ্ধার হোক। এবং বিএনপি যে ক্ষমতা যাবে তাও না, মানুষ ভোট দেখ, মানুষ ভোট দেখ। ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি, আমরা ক্ষমতা যাওয়ার জন্য আন্দোলন করি নাই। 8 দিন আন্দোলন করে আজকে আমরা সফলতা অর্জন করছি। আমরা ইশরাককে মেয়র হিসাবে দেখতে চাই। ইশরাক হোসেনকে আমরা সফল হয়েছি জনগণের ভোটের মাধ্যমে। জনগণ যাকে চায় তাকে দিয়েই সরকার গঠিত হোক, কিন্তু সুস্থ নির্বাচনটা হোক। 17 বছর আমরা রাজপথে, আমরা তো কোনো কিছুকে ভয় পাই নাই। এই যে শেখ হাসিনা আমাদের উপর যে গুম খুন নির্যাতন এত কিছু করার পরও বিএনপিতে কখনো কি জনসমর্থন কি কম ছিল? বিএনপির লোকেরা কি একটা সমাবেশে 1 ঘন্টা আগে সময় দিত? তাই বলে কি আমরা কি কখনো আমাদের ইয়ে কি ফাঁকা গেছে? না, আমরা রাজপথে ছিলাম। পুলিশের ভয় নেই, এটাই হলো কথা। পুলিশ আমরা অনেক আমাদের নির্যাতন করেছে, কিন্তু আমরা কোনো আন্দোলন থামিয়ে চলিনি, মানে আমরা আর এখন তো কোনো পুলিশই নাই আমাদের। এখন কেন আমরা আন্দোলন করব না? সে আনন্দ বলে বোঝানো যাবে না।